আলো ঝলমলে রাত, বিশাল সব স্কাই স্ক্র্যাপার আর স্ট্রিট ফুডের এক অন্যরকম জগৎ। বলছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কথা। ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমার যাত্রা আর কুয়ালালামপুরের অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যাচ্ছি একটু মালয়েশিয়ার কুয়ালালামপুর। এর আগে কত জায়গায় গিয়েছি আপনাদের দেখিয়েছি। এই ধরনের জার্নি আগে আপনাদের দেখানোর সৌভাগ্য হয়নি। জার্নিটা একটু অন্যরকম হবে, খুব ক্যাজুয়াল ওয়েতে যাব কুয়ালালামপুর এবং নির্দিষ্ট খুব শক্তিশালী একটা ভ্রমণ সূচি সাজিয়ে যাচ্ছে বিষয়টা তা না। কুয়ালালামপুর যাব, সেখানে তো অনেক বাংলাদেশি থাকে, তাদের সাথে একটু মিশবো এবং একটা দেশ কিভাবে আমাদের সমসাময়িক সময়ে স্বাধীন হয়ে তারা এত এগিয়ে গেল, আমরা তাদের মতো কেন হতে পারলাম না, সেটাও দেখার চেষ্টা করব। যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশের পতাকা বহনকারী যে এয়ারলাইন্স, সেটাতে করে। আমার ধারণা দারুণ একটা ট্রিপ হবে, দারুণ কিছু আপনাদেরকে দেখাতে পারবো, আপনাদেরকে সাথে নিয়ে যেতে চাচ্ছি। চলো একসাথে যাওয়া যায়। ফ্লাইট রাত 8টায়। নিয়ম আছে, ইন্টারন্যাশনাল ফ্লাইট হলে 4 ঘন্টা আগে এয়ারপোর্টে হাজির হতে হবে। আমি নিয়ম মেনে একদম সময় মতো এয়ারপোর্টে চলে এসেছি। এই নিয়ম না মানলে যে ঝামেলা হয় সেটা আমি আগেও টের পেয়েছি। এয়ারপোর্টে ঢুকলেই মনে হয় এ যেন ছোটখাটো একটা পৃথিবী। কেউ প্রবাসী শ্রমিক, মুখে অদ্ভুত এক ক্লান্তি আর তৃপ্তির মিশ্রণ। কেউ রঙিন জামা পরে উচ্ছ্বসিত ট্যুরিস্ট। আরেকজনকে দেখে মনে হলো ব্যবসায়ী, ক্যারিয়ন ব্যাগটাও যেন ব্যবসায়ীর মতোই গম্ভীর। সব চেকিং শেষ করে আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছি। একটা শাটল বাস দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আমরা তাতে উঠলাম। বাসটা চলতে শুরু করেছে। এই বাসগুলো খুব নিয়ম মেনে আস্তে ধীরে চলে। জানালার বাইরে সূর্য ডুবে যাচ্ছে, বিকেলের আলো একেবারে সোনালি। এই দৃশ্য দেখে আমি মুগ্ধ হচ্ছি। মুহূর্তটা আমার ভীষণ ভালো লাগছে। মনে হলো অন্য যাত্রীদেরও একই অবস্থা। বাস থেকে নেমে সবাই খুব ছবি তোলায় ব্যস্ত হয়ে গেল। কেবল গ্রাউন্ড স্টাফরা বারবার বকা দিচ্ছে, চলুন দ্রুত চলুন, দেরি হয়ে যাচ্ছে। প্লেনে উঠেই আমি জানালার পাশে বসলাম। খুব বেশিক্ষণ লাগলো না, প্লেন আকাশে উঠে গেল। ঢাকা শহরের নিচের আলোগুলোকে তখন মনে হচ্ছিল আকাশের তারাগুলো বোধহয় ভুল করে নিচে নেমে এসেছে। একটু পর কেবিন ক্রুরা এলো খাবার নিয়ে। 2টো অপশন, বিফ অথবা চিকেন, সাথে সবজি, ডাল আর ডেজার্ট হিসাবে ফিন্নি। আমি খাবার হাতে নিয়ে ভেতর ভেতরে খুব অবাক হচ্ছিলাম। এত সুন্দর খাবার, তাও আবার ফ্রি। জীবনে ফ্রি জিনিস পেলে খারাপ লাগে না। খাবারের টেস্টটাও চমৎকার। পুরো জার্নিটা এত আরামদায়ক ছিল যে টের পাইনি কোন মুহূর্তে আমরা কুয়ালালামপুর এয়ারপোর্ট এসে পৌঁছে গেছি। গভীর রাতে কুয়ালালামপুর নেমেছি। বেশ কিছুটা সময় এয়ারপোর্টের আশেপাশ দিয়ে ঘুরঘুর করলাম, পায়চারি করলাম, ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ে বের হয়েছি। সবাই তো মালয়েশিয়াতে এসে কুয়ালালামপুর যায়। মূলত এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর প্রায় 40 কিলোমিটার দূরে এবং সেটা যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। তা আমি ভাবলাম আমি একটু ট্রেন জার্নি করি। এয়ারপোর্ট থেকেই ট্রেন যায় কুয়ালালামপুর পর্যন্ত। এখন কিন্তু খুব ভোর, বাইরে এখনো অন্ধকার। যাচ্ছি কুয়ালালামপুরের দিকে ট্রেনে করে। মালয়েশিয়াতে এলাম তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এখন একটু মালয়েশিয়ার ট্রেন, এরপরে হয়তো ট্যাক্সি, তারপরে হয়তো পায়ে হাঁটা, এভাবেই জার্নিটা চলবে। আমি মূলত আপনাদেরকে একটু ট্রেনটা দেখাই। এই ট্রেনে এখন কিন্তু একদম খালি, খুব নিট অ্যান্ড ক্লিন, দারুণ সুন্দর। এই পাশটাও দেখেন। কুয়ালালামপুর শহরটার তখনও পুরোপুরি ঘুম ভাঙেনি, অথচ আমি এসে গেছি। শহরের বড় বড় বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে নিশ্চুপ প্রহরীর মতো। ট্রেন স্টেশন থেকে আমার হোটেল মাত্র 5-7 মিনিটের হাঁটা পথ। চাইলেই ট্যাক্সি ডাকা যায়, কিন্তু আমি হাঁটছি। নতুন শহরে হাঁটাহাঁটি করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। অচেনা রাস্তাঘাট, অচেনা মানুষ, অচেনা গন্ধ। রাস্তার পাশে কয়েকটা ফুলের দোকান খুলেছে। ভোরের শহরে ফুলের দোকান মানেই অন্যরকম উচ্ছলতা। ফুল কেনা জিনিসটা আমার কাছে সবসময় আলাদা মনে হয়, যেন মানুষ হঠাৎ করেই খুব কোমল হয়ে যায়।
একজন লাল গোলাপ নিচ্ছে, আরেকজন চন্দ্রমল্লিকা। কেউ হয়তো নিয়ে যাবে প্রিয় মানুষের জন্য, কেউ সাজাবে নিজের ঘর। ফুলের প্রতি মানুষের এই টানটা আসলে ভালোবাসার সবচাইতে সহজ রূপ। জীবনের হাজারো কোলাহলের মাঝেও মানুষ কিছু সময় বের করে ফুল কিনে আনে, শুধু সুন্দরকে কাছে রাখার জন্য। হাঁটতে হাঁটতে আমি হঠাৎ খেয়াল করলাম আমার ভেতরটা ভরে যাচ্ছে এক অদ্ভুত ভালো লাগায়। মনে হলো শহরটা আমাকে চুপচাপ স্বাগত জানাচ্ছে। প্রথম দেখাতেই যদি কোনো শহর ভালো লেগে যায়, তবে বুঝতে হবে সে শহরের প্রেমে পড়া এখন শুধু সময়ের ব্যাপার। আমি খুব বেলা করে আজকে ঘুম থেকে উঠলাম। আসলে সারা রাতের যে ধকল গিয়েছিল সেই ধকলটা কাটিয়ে উঠতে সময় লাগলো। আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। কুয়ালালামপুরের যে জায়গাটায় আছে এটাকে বলে চায়না টাউন। চাইনিজ মানুষের আধিপত্য এখানে বেশি, এবং সেটা আজকে থেকে না, 1850 সালের দিকে প্রচুর চাইনিজ এখানে এসছে। তখন এই জায়গাটা খুব জংলা একটা জায়গা ছিল। তারাই এই জায়গাটা ডেভেলপ করে, এবং এখানে একটা টিনের আকরিক ছিল, টিনের খনি ছিল। সেখান থেকে টিন সংগ্রহের জন্যই মূলত তারা আসে। কিন্তু আজকে আর সেই যুগ নেই। চারপাশ খুব রঙিন। তুলনামূলক বাংলাদেশি টুরিস্ট যারা আছে তারা এই জায়গাটায় থাকে না। আমার ইচ্ছা 2-3 দিন এখানে থাকা। আমার ঘোরাঘুরির এই একটা সমস্যা, কোনো একটা জায়গায় আমি আসলে অনেক বেশি সময় দিতে চাই। আমি কুয়ালালামপুরের আজকে তো সারা দিনটা আপনাদেরকে দেখাবো। প্রথমে এই চায়না টাউন, যেটা খুব রঙিন বললাম, চারপাশে অনেক লাল লাল ল্যান্টার্ন আছে, চারপাশ অনেক বেশি রঙিন। এই রঙিন শহরটা আপনাদেরকে দেখাবো। এখন আছে একটা দেখাই আপনাদের, একটা কফি শপে আছি, খুব সুন্দর। এখানে সবাই ঘুরতে আসে, একটু কফি ডেটে আসে। আমি এসছি আপনাদেরকে নিয়ে, একটু কফি খাবো, খেয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা মালয়েশিয়ার কুয়ালালামপুর দেখব। আজকের যে উন্নত মালয়েশিয়া আমরা দেখি, তার পেছনে চাইনিজ জনগোষ্ঠীর অবদান অনেক। মালয়েশিয়ার মোট জনগোষ্ঠীর প্রায় 1/4 চাইনিজ, এবং তারা এই দেশকে নিজেদের দেশ হিসেবেই মনে করে। আমি এখন আছি কুয়ালালামপুরের বিখ্যাত চায়না টাউনে। এখানে প্রচুর চাইনিজ থাকলেও টুরিস্টদের কাছে জায়গাটা জনপ্রিয় হওয়ার অন্য আরও একটা কারণ আছে। খুব সস্তায় এখানে পাওয়া যায় ব্যাগ, কসমেটিক্স, অর্নামেন্টস, তবে সবই রেপ্লিকা পণ্য। আর মজার ব্যাপার হলো, এই দোকানগুলোর বেশিরভাগই চালাচ্ছেন বাংলাদেশি আর ইন্ডিয়ান ব্যবসায়ীরা। ফলে পুরো এলাকা যেন একটু পরিচিতও মনে হয়। চায়না টাউনের বাজারটা অনেকটা আমাদের দেশের নিউ মার্কেট বা গাউসিয়ার মতো। তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে বিভিন্ন ধরনের চেনা অচেনা ফল। বাজারে হাঁটতে হাঁটতে এক একটা ফল দেখে মনে হচ্ছিল প্রতিটাই যেন নতুন এক অভিজ্ঞতা। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর মনে হলো এবার একটু মেট্রোতে করে ঘোরা যায়। মালয়েশিয়ার মেট্রো বেশ বড় আর ছড়ানো, বুঝতে কিছুটা সময় লাগে। তবে লোকাল ট্রান্সপোর্টের তুলনায় এই মেট্রো রেলগুলো অনেক বেশি আরামদায়ক আর সাশ্রয়ী। আমার উদ্দেশ্য খুব স্পষ্ট, আমি যাচ্ছি বুকিত বিন্তাং। মালয়েশিয়ায় ঘুরতে আসা প্রায় সব টুরিস্টেরই প্রিয় জায়গা। সারা পৃথিবী থেকে মানুষ এখানে ভিড় করে শুধু ঘুরে বেড়াতে, শপিং করতে আর শহরের আসল সৌন্দর্যটা উপভোগ করতে।
কুয়ালালামপুরে আছে আরেকটা বিখ্যাত রাস্তা, জালান আলোর। পুরো রাস্তা জুড়ে শুধু খাবারের দোকান। খুব লম্বা কোনো রাস্তা নয়, হাঁটতে হাঁটতে আধা ঘন্টার মধ্যেই ঘুরে ফেলা যায়। কিন্তু এই ছোট্ট রাস্তাটাই যেন পুরো এক খাবারের দুনিয়া। চারপাশে সাজানো নানা রঙের চেনা অচেনা ফলমূল, সাথে নানা ধরনের খাবারের দোকান। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একরকম খাবারের গন্ধে শরীর মন বিমোহিত করে ফেলে। হাঁটার সময় আমার মনে হচ্ছিল আমাদের দেশেও অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, কিন্তু সেগুলোকে আমরা প্রায় বিরক্তির চোখে দেখি। অথচ যদি ভালো ডেকোরেশন, সুন্দর আলো আর বৈচিত্র্যময় খাবারের ব্যবস্থা করা যায়, তাহলে সারা পৃথিবী থেকে মানুষ শুধু একটা রাস্তাতেই খাবার খেতে চলে আসতে পারে। এই জালান আলোর তার উৎকৃষ্ট উদাহরণ। সময় যত গড়াচ্ছে জালান আলোর ভিড় ততই বাড়ে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, রাত যত গভীর হচ্ছে এই রাস্তা যেন ততই জেগে উঠছে। কুয়ালালামপুরে এই কয়েকদিন ঘুরে একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি। দিনের কুয়ালালামপুরের চাইতে রাতের কুয়ালালামপুর অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি চাকচিক্যময়। দিনে এই শহরটা ব্যস্ত থাকে, মানুষজন দৌড়ে চলে কাজে, ট্রাফিক জ্যাম, গরম সব মিলিয়ে শহরটা একটু ক্লান্তই মনে হয়। কিন্তু সূর্য ডুবে গেলে যেন পুরো শহরটাই নতুন করে প্রাণ ফিরে পায়। রাতের আলোয় কুয়ালালামপুর হয়ে ওঠে এক ভিন্ন জগৎ। সবচেয়ে আগে চোখে পড়ে পেট্রোনাস টুইন টাওয়ার। দিনের আলোয় এই টাওয়ারটা যতটা দৃষ্টিনন্দন, রাতের আলোয় তা যেন হাজার গুণ বেশি সুন্দর। চারপাশের আলো ঝলমলে পরিবেশে দাঁড়িয়ে টাওয়ার দুটোকে মনে হয় এ যেন পৃথিবীর বাইরে অন্য কোনো সৌন্দর্য, অন্য কোনো জগতের অংশ। শুধু এই টুইন টাওয়ার নয়, শহরের প্রতিটা স্কাই স্ক্র্যাপার রাতের আলোয় নতুন রূপে জ্বলে ওঠে। কাচের দেয়ালে প্রতিফলিত হয় আলো, রাস্তার লাইট, দোকানের সাইনবোর্ড আর চারপাশে ঘুরতে আসা মানুষের ভিড়, সবকিছু মিলিয়ে কুয়ালালামপুর রাতে এক বিশেষ আবহ তৈরি করে। রাস্তা ধরে হাঁটলে দেখা যায় অসংখ্য রেস্টুরেন্ট, কফি শপ, স্ট্রিট ফুড আর মিউজিকের কোলাহল। পর্যটক আর স্থানীয়রা মিলে রাতটাকে আরও প্রাণবন্ত করে তোলে। মনে হয় শহরটা যেন দিনের জন্য নয়, বরং রাতের জন্যই তৈরি হয়েছে।